এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমি স্বাগতা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আজকে ভিডিও দেখছো, তাদের যদি কোনো অংশে আমার ভিডিও একটুও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও আর ছোট্ট একটা কমেন্ট করে যেও, যাতে আমি তোমাদের মনের কথা জানতে পারি আর আমিও অনেক বেশি মোটিভেট হই আরও ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য। আর এই যে দেখো, আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে সকাল 8:30। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা তো আমার সব রান্নাবান্না কমপ্লিট। এরপর বাসনগুলো গুছিয়ে নিয়ে যে সবজিটা কড়াই ছিল ওটা বাটিতে তুলে রেখে তারপরে কিচেনটা পুরো ক্লিন করে নিলাম। আর এখন এই যে নিজের জন্য একটুখানি গরম জল বসিয়ে নিচ্ছি। যারা আমার পুরনো বন্ধু আছো তারা অবশ্যই জানো আমার সকালবেলা রান্নাটা হয়ে যায়। আর যারা আমার সাথে নতুন বন্ধু অ্যাড হয়েছে তাদের জন্য বলে দিই, আমার হাজব্যান্ড যেহেতু সকালবেলা কাজে চলে যায় তো সেই জন্য আমাকে লাঞ্চটা রেডি করে দিতে হয়। আর সেই জন্যই লাঞ্চ রেডি করে দিই। এই যে এখন পুরো কিচেনটা ক্লিন করে নিলাম আর এখন একটু ফ্রি। গত কয়েকদিন ধরে না প্রচণ্ড কাশির সমস্যায় ভুগছিলাম, তো মা আমাকে বলল যে সকালবেলা একটু গরম জল দিয়ে মধু খাবি। তো সেই জন্যই 3-4 দিন ধরে খাচ্ছি এটা, গরম জল দিয়ে সকালবেলা একটু করে মধু। অনেকটা আরাম পেয়েছি, অনেকটা শান্তিও পেয়েছি। নাহলে রাত্রে না কেশে কেশে একদমই ঘুম আসতো না, কিন্তু এটা খাওয়ার পর থেকে দেখছি কাশিটা অনেকটাই কমে গেছে। আর এখন এই যে এই জলটা খেতে খেতে একটুখানি বাইরের দিকে দেখি আর হালকা হালকা এখানটা একটু হাওয়া দেয়, তো দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগে। আর সারাদিনে কি করব না করব সেটাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবে নিই। আর এখন চলো তোমাদের সাথে কি রান্না করেছি সেটা দেখিয়ে দিই। এটা হলো কাঁচা টমেটো আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা সবজি করেছি। এদিকে মুসুরির ডাল আছে আর এখানে ভাত আছে। আজকে এইটুকুই করেছি সকালবেলায়, বেশি কিছু করিনি। হাজব্যান্ডকে বললাম ওকে যে ডিম নিয়ে যাবে কিনা, একটা ভেজে দেবো কিনা। ও বললো না দিতে হবে না, ওই জন্য ভাজিনি। আর পরে আমাদের জন্য একটা করে নেবো, আর মেয়ে যদি না খায় ওকে একটা অন্য কিছু বানিয়ে দেবো, কারণ এইসব সবজি ও একদম খেতে চায় না। তো চলো এখন চাটা বানিয়ে নিই, একটু চা না খেলে আর এনার্জি পাবো না। তো চাটা খেয়ে নিই, তারপরে আবার ঘরের কাজগুলো শুরু করব। বন্ধুরা আমি কিন্তু জানি আমি আগেকার মতো আর পুরো ভিডিও দিতে পারছি না, সপ্তাহে 3-4টে করে। এখন হয়তো একটু ইরেগুলার হয়ে যাচ্ছি। আর কেন ইরেগুলার হয়ে যাচ্ছি, কারণ নিজের শরীর একদম ভালো থাকছে না সেজন্য। চাটা বসিয়ে দিয়েছি, একদিকে হচ্ছে আর এদিকে এই যে মেয়ের জন্য একটু হরলিক্স বানিয়ে নিচ্ছি। ও এখন না মানে হরলিক্সটাও ভালো খেতে চাইছে না, খালি আমার সাথে সকালবেলা চা খাওয়ার জন্য বায়না করে। আর কিন্তু চাটা প্রত্যেক দিন দিই না, একদমই একটুখানি বায়না করে, তাই সামান্য একটুখানি মাঝে মাঝে হয়তো দিই। কিন্তু হরলিক্সটাই বেশিরভাগ সময় দিয়ে থাকে। স্কুল গেলে না কিছুই খেয়ে যায় না, আর ঘরে থাকলে হয়তো হরলিক্সটা একটু জোর করলে খায়, কিন্তু স্কুল যাওয়ার সময় গাড়িতে যায় বলে আর কিছু খায় না। আর চাটা প্রায় হয়ে গেছে, এর মধ্যেই চলো বিছানাটা একটুখানি গুছিয়ে নিই, তারপরে আবার চাটা বসে বসে খাবো। এতক্ষণ একটুখানি ফুটুক। শরীর অসুস্থতা বলতে এই যে ঠান্ডা লাগা একটা কিছু ভালো হচ্ছে, তো আরেকটা প্রবলেম শুরু হয়ে যাচ্ছে, তো সেটাই ওই জন্যই। আর সিরিয়াস কিছু না, যে অনেক সিরিয়াস কিছু না, এমনি এই ছোটোখাটো প্রবলেম, সেই জন্যই মন মেজাজটা ভালো থাকে না। ওই জন্য ভিডিওটা আমি রেগুলার করতে পারছি না, খুব চেষ্টা করছি করার, তাও আমি রেগুলার করতে পারছি না। কিন্তু তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করব রেগুলার ভিডিও তৈরি করার জন্য। মানে এত কেটে কুটে তো ভিডিও করছি, কিন্তু ভিউজ প্রবলেমের জন্য না মনটা অনেক সময় ভেঙে যায়, যে মনে হয় আর করব না। কিন্তু হেরে গেলে তো হবে না, এখন ভিডিও করা চালিয়ে যেতে হবে। তুমি যদি না করো সেখানে কিন্তু থেমে থাকবে। ওই যে চাটা বানিয়ে নিয়ে বাইরে চলে গেছিলো, আবার ওকে ডেকে নিয়ে আসলাম, তারপরে আবার চাটা খেতে বসেছি। আর সব সময় বাইরে চলে যায়, এখন স্কুল যেহেতু ছুটি, পরীক্ষাও শেষ হয়ে গেছে, তো শুধু খেলবো খেলবো বায়না, কোনো সময় পড়তে বসবে না। আর অনেক মানে বদমাইশি করা শুরু করে দিয়েছে এখন। তো চাটা খেয়ে নিয়েছি, তো এই ঘরের বিছানাটা আজকে চেঞ্জ করে দিলাম। আর এখন চলো ঘরের কাজগুলো সব করে নিই।
আর আজকে না আমার পিরিয়ডসের প্রবলেম চলছে, তো সেই জন্য পুজো করার তাড়াহুড়োটা আর নেই। তো সেই জন্যই ভাবলাম যে আজকে এই ঘরটা আস্তে আস্তে একটু ক্লিন করে রাখি। আর ফার্স্ট ডে যেদিন আমার পিরিয়ডস হয় সেদিনকে অতটা প্রবলেম হয় না, সেকেন্ড ডে থার্ড ডে প্রচণ্ডই প্রবলেম হয়, পেটের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা হয় আর একদমই ভালো লাগে না কাজ করতে। তো সেই জন্য আজকে যতটা পারবো একটু ঘরটা ভালো করে ক্লিন করে রাখবো, যাতে কালকে আমাকে অতটা ঘরটা পরিষ্কার করার দিকে মনোযোগ না দিতে হয়। ছোট বাচ্চা যদি ঘরে থাকে না, তাহলে আয়নার কাজ দেখবে একদমই ঠিক থাকবে না। ওরা ক্রিম হাতে যে কোনো কিছু খেয়েছে সেই হাতে সবসময় কিন্তু আয়নার কাচের মধ্যে হাত দিয়ে আমার মেয়ে দেখতে থাকে। তো সেই জন্য কাজটা না খুবই তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, তো প্রায় ওটাকে পরিষ্কার করতে হয়। আর এদিকে এই যে এগুলোতেও খুব ধুলো পড়ে গেছে, তো নেল পালিশগুলো সরিয়ে একটুখানি মুছে নিচ্ছি। আর কালকে জানো তো আমার বরের সাথে গিয়ে না দুটো নেল পালিশ কিনে এনেছিলাম। তো নেল পালিশগুলো কিনলে না সাজিয়ে রাখতে খুব সুন্দর লাগে। এই যে এই মেরুন কালার না চেরি রেড এটা নিয়ে এসেছিলাম, আর এই ল্যাভেন্ডার কালারের এইটা, আর ওই আইলাইনারটা নিয়ে এসেছিলাম। যেহেতু আমার মেয়ের অ্যানুয়াল প্রোগ্রাম ছিল, তো সেই জন্য মানে একটুখানি ওকে সাজাতে বলেছিল, তো সেই জন্য এগুলো নিয়ে এসেছিলাম। এখানে আমি আমার প্রতিদিনকার টুকিটাকি জিনিসগুলো রাখি, যেগুলো রেগুলারলি ইউজ করি, যেমন সিঁদুর, তারপরে বডি স্প্রে, ডিওড্রেন্ট, তারপরে এই যে নেল পলিশ, লিপস্টিক, ছোটোখাটো এগুলোই রেখে থাকি। আর চলো এখন ঘরটা ঝাড় দিয়ে নিই, মোটামুটি ঘর ক্লিন হয়ে গেছে। আর শুধু এই টিভির নিচটা ওখানটা একটু করলেই হয়ে যাবে। আর যেহেতু এই ঘরে অত জানলা নেই, জানলাটা মানে এই ঘরে আছে, রান্নাঘরের যে জানলার ইয়েগুলো মানে নেটগুলো খুবই ছোট ছোট, তো ঝাঁঝটা পুরোপুরি বেরোতে চায় না, রান্না করলে পুরো ঘর ধোঁয়া হয়ে যায়। তো সেই জন্য না খুব তেল ছিটে বসে যায়, তো সেই জন্য প্রায় ওগুলোকে করতে হয় পরিষ্কার। আর এই জানলাটাকে না গোটা শীতকাল শীতের ইয়েতে আমি পরিষ্কারই করিনি, আর পুরো ধুলো জমে গেছে। তো আজকে ভালো একটুখানি পিছনটায় গিয়ে পরিষ্কার করে দিই। আর এখানে অনেক না জিনিস রাখা ছিল, তো পিছনটায় ভালোভাবে যাওয়াও যেত না, তো সেই জন্য আজকের এই জিনিসগুলো ওপরে যাদের ঘরে আমরা রেন্টে থাকি তারা সরিয়ে দিয়েছিল, তো সেই জন্য পিছনটায় গিয়ে একবার পরিষ্কার করে নিলাম। আর গতকালকে না বুধবারে এখানে মানে বস্তা বস্তা ফুল নিয়ে এসে শুধু ছেঁড়া হয়েছিল, আর সেই ফুলের মানে গোটা রাস্তাটা আমাদের এখানে ফুলেই ভর্তি হয়েছিল আজকে সকালে। মানে কারণ আমাদের এখানে না পিছনে এক জায়গায় মানে যে খাটু বাবা খাটু শ্যামজি আছে, তার সেই ঠাকুরের উদ্দেশ্যে জাগরণ করা হবে আজকে রাত্রেবেলায়। তো সেই জন্য না তা আগের দিন আমরা বুধবারে অনেক অনেক ফুল, শুধু আমরা নয়, যেখানে যেখানে মানে যারা যারা মানে এতে নিয়োগ আছে জাগরণে, তো অনেক সবাই মিলে ফুল মানে ছিঁড়েছিল। তো সেই জন্য ফুলের হোলি খেলা হবে বলে, শুধু ফুলেরই হোলি খেলা হবে বলে, তো সেই জন্য ফুলগুলো এখনও পড়ে আছে। তো বাইরেটা ওই জন্য ভালো করে একটু ঝাঁট দিয়ে নিলাম। আর এই যে এখন দেখো ঘর কিন্তু পুরো ক্লিন করে ফেলেছি এর মধ্যেই কথা বলতে বলতে। আর এই ভিডিওটা করার সময় দেখলাম এই যে আমার ছোট্ট এই ডলটা এখানটায় ঘুরে গেছে, তো এটাকেও সোজা করে দিলাম। এটা আমার খুবই পছন্দের একটা জিনিস। আর এর মধ্যেই না আমার মেয়ে কিন্তু ওর ছোট ছোট কিছু বন্ধুদের নিয়ে এসছে ঘরের মধ্যে, তো সবাই বায়না করছে যে লেবু জল খাবো, তো সেই জন্য একটুখানি লেবু জল বানাচ্ছি ওদের জন্য। আর গরমটাও না এত পড়ে গেছে বাইরে, মানে এখন দাঁড়ানো যাচ্ছে না, এতই রোদের তাত হয়ে গেছে। তো এই সময় বাচ্চাদেরও দরকার আর নিজেদেরও একটু করে লেবুর জল খাওয়া অতিরিক্তই দরকার। আর জল বেশি বেশি করে ইনটেক করা দরকার, সে যে কোনো শরবতের মাধ্যমে হোক কিংবা শুধু জলই হোক।
আমরা আগে যে ঘরটায় থাকতাম না সেটাই আমার মেয়ের অনেক ফ্রেন্ড ছিল। তো এখানে যখন আমরা শিফট করি তখন আমি অনেক কিছু মনে মনে ভাবছিলাম যে ওখানে আমার মেয়ে কোনো বন্ধু পাবে কি না, কোনো খেলার সাথী পাবে কি না। কিন্তু এখানে এসে ও অনেক ওর ফ্রেন্ডদের পেয়ে গেছে, তো সেই জন্য আমার একটু ভালো লাগে যাতে ও একাকিত্ব ফিল না করে, একটু খেলতে পায়। আর আমি এই ঘরটা সবসময় ওদের খেলার জন্য ছেড়ে দিই, কারণ ওদেরও খেলার জন্য একটা ঘর দেওয়া দরকার। সবসময় যে ঘর গুছিয়ে রাখবো, একদম টিপটপ করে রাখবো, সেটাও কিন্তু সবসময় হয় না। ওরাও খেলতে খেলতে অনেক সময় নোংরা করে, কিন্তু তাও আমার মেয়ে পরে আবার গুছিয়ে রেখে দেয়, আবার কোনো কোনো সময় গোছায় না, আমাকেই গোছাতে হয়। কিন্তু তবুও ওই ঘরটা আমি ওর খেলার জন্যই ছেড়ে দিই। আর এই যে এখন একটু দই খেতে মন করলো, তো সেজন্য দই নিয়ে আসলাম। আর এই যে বললাম আমার মেয়ে ওই কাঁচা টমেটো সবজি খাবে না, তো সেই জন্য ওর জন্য একটু এগরোল বানিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি মেয়ের খাবারটা, এবার নিজের জন্য বেড়ে নিলাম আর একটা ডিমের অমলেট করে নিয়েছি। আর এখন এই যে একটু শসা আর পেঁয়াজ দিয়ে দইটাকে একটুখানি রায়তা মতো বানিয়ে নেব। আর সাদা দই আমি না শুধু খেতে পারি না, একটুখানি পেঁয়াজ দিয়ে শসা দিয়ে খেলে আমার ভালো লাগে। তো সেই জন্য একটুখানি জাস্ট সামান্য নুন দিয়ে এইভাবে আমি রায়তাটা বানিয়ে নেবো। এতে শসাটাও খাওয়া হয়ে যাবে, আর আমার শসাটাও শুধু খেতে ভালো লাগে না, দইটাও শুধু খেতে ভালো লাগে না, কিন্তু দুটোকে আবার একসাথে মিশিয়ে খেতে ভালো লাগে। তো চলো এবার লাঞ্চটা করে নিই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে।